হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রীতম। আজ যে ক্লাস সম্বন্ধে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 7 এর চ্যাপ্টার 13 অর্থাৎ প্যারালাল লাইন্স অ্যান্ড ট্রান্সভার্সাল বা সমান্তরাল সরলরেখা এবং ছেদক বা ভেদক। এই চ্যাপ্টারের উপরে আমরা আলোচনা করব। অর্থাৎ সমান্তরাল সরলরেখা কাকে বলে আমরা এটা আগে জেনে এসেছি। ক্লাস 4-এ 5-এ 6-এ আমরা অলরেডি জেনে গেছি সমান্তরাল সরলরেখা কাকে বলে। কাজে সমান্তরাল সরলরেখার ধারণা তোমাদেরকে আমাকে এই মুহূর্তে বলার প্রয়োজন হবে না, কিন্তু নতুন যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে ছেদক বা ট্রান্সভার্সাল কাকে বলে। ট্রান্সভার্সাল বা ছেদক কাকে বলে তোমরা যদি তোমাদের বইয়ে দেখো চ্যাপ্টার 13-এর 164 পেজ অর্থাৎ 160 পেজে তোমাদের ট্রান্সভার্সাল কাকে বলে তার একটা ডেফিনেশন নিচের দিকে দেওয়া আছে। দ্য লাইন সেগমেন্ট হুইচ ইন্টারসেক্টস টু লাইন্স অর মোর প্যারালাল লাইন্স ইজ কল্ড ট্রান্সভার্সাল। অর্থাৎ কোন একটি সরলরেখা, দেখো আমি এখানে একটা ছবি এঁকে রেখেছি যেখানে এবি আর সিডিটা হচ্ছে একটা সমান্তরাল সরলরেখা। এবি এবং সিডি হচ্ছে দুটো সমান্তরাল সরলরেখা যার মধ্যে ইএফ একটা লাইন টেনে রেখেছি। এই ইএফটা হলো এক্ষেত্রে ট্রান্সভার্সাল বা ছেদক। কেন ছেদক বা ট্রান্সভার্সাল নাম বলা হয়? এর ছেদকের আরেকটা বাংলা নাম হচ্ছে ভেদক। তো যাই হোক, ছেদক কেন বলা হয় দেখো নামটা থেকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, ছেদক অর্থাৎ ছেদ করে যায় যে জিনিস। দেখো এই দুটো সমান্তরাল লাইন এবি এবং সিডি, এই দুটো সমান্তরাল লাইন দিয়ে ইএফ এই রেখাটা ছেদ করে গেছে, অর্থাৎ এটা ছেদকের কাজ করছে, ছেদ করে চলে গেছে অর্থাৎ এটা ছেদকের কাজ করছে। তার মানে এটা কি বলা হয়? ছেদক বা ট্রান্সভার্সাল। এটা যদি আমরা সংজ্ঞা হিসেবে বলার চেষ্টা করি তাহলে যে সংজ্ঞাটা তোমাদের বইয়ে দেওয়া আছে 160 পেজে সেটা হচ্ছে এ লাইন সেগমেন্ট। দেখো ইএফ একটা লাইন সেগমেন্ট যেটা টু অর মোর প্যারালাল লাইন্সকে ইন্টারসেক্ট করে চলে গেছে তাকে বলা হচ্ছে ছেদক। ওখানে দেখো লেখাই আছে যে লাইন সেগমেন্ট হুইচ ইজ ইন্টারসেক্টস টু অর মোর প্যারালাল লাইন্স ইজ কল্ড ট্রান্সভার্সাল। এটাকে যদি বাংলায় বলি আমরা তাহলে আসে কোন একটি সরল রেখাংশ যদি দুই বা ততোধিক সমান্তরাল সরলরেখাকে, কোন একটি সরলরেখাংশ যদি দুই বা ততোধিক সরলরেখাংশকে ভিন্ন ভিন্ন বিন্দুতে ছেদ করে। দেখো এখানে একটা আলাদা বিন্দুতে ছেদ করেছে, এখানে একটা আলাদা বিন্দুতে ছেদ করেছে, এখানে একটা আলাদা বিন্দুতে ছেদ করেছে, ভিন্ন ভিন্ন বিন্দুতে ছেদ করে, তখন সেই সরলরেখাংশটিকে বলা হয় ছেদক বা ভেদক। এক্ষেত্রে এবি প্যারালাল সিডি, এবি প্যারালাল সিডি অর্থাৎ এই দুটো হচ্ছে প্যারালাল লাইন বা সমান্তরাল সরলরেখা এবং ইএফ হচ্ছে এই দুটো সমান্তরাল সরলরেখা ট্রান্সভার্সাল বা ছেদক বা ভেদক। এটা গেল আমাদের ট্রান্সভার্সাল বা ছেদকের একটা ধারণা অর্থাৎ ডেফিনেশন। এবার এখান থেকে যে জিনিসটা আমরা পাই সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ বিপ্রতীপ কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এই একটা অ্যাঙ্গেল পাই। এবার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপ্রতীপ কোণ কাকে বলে? আমি আগে তোমাদের ছবিতে বোঝাই। দেখো এটার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এটা, অর্থাৎ এই দুটো হচ্ছে এক্ষেত্রে বিপ্রতীপ কোণ, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপ্রতীপ কোণ সবসময় জোড়ায় হয়, অর্থাৎ আমি যদি এই কোণটার নাম দিই 1, এটার নাম যদি দিই 3, তাহলে 1 আর 3 হচ্ছে এক্ষেত্রে ভার্টিক্যালি অপোজিট, কোণ 1 এবং কোণ 3 এই দুটো হচ্ছে এক্ষেত্রে একে অপরের অর্থাৎ পরস্পরের মানে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপ্রতীপ কোণ। একই রকম ভাবে দেখো এই যে এই কোণটা আর এই কোণটা এই দুটো হচ্ছে এক্ষেত্রে ভার্টিক্যালি অপোজিট কোণ। ব্লু কালারের যে দুটো আছে সেটাও কিন্তু ভার্টিক্যালি অপোজিট কোণ। আমি যদি এবার নিচের ক্ষেত্রে আসি তাহলেও দেখো এই কোণটা আর এই কোণটা এই দুটো হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। একই রকম ভাবে এই দুটো হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এইটা আর এটা বা বিপ্রতীপ কোণ। এই গেল বিপ্রতীপ কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলের একটা ধারণা। এবারে যদি এটা সংজ্ঞা আসে, এই সংজ্ঞাটাও তোমাদের 160 পেজে অর্থাৎ ডেফিনেশনটা তোমাদের 160 পেজে দেওয়া আছে। কি দেওয়া আছে? কোন একটি ছেদক দুই বা ততোধিক সমান্তরাল সরলরেখাকে কোন বিন্দুতে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত পার্শ্বের কোণদ্বয়কে পরস্পরের বিপ্রতীপ কোণ বলা হয়। বা তোমাদের বইয়ে যে ডেফিনেশনটা আছে, when a transversal intersect two line segment at a point, ওই পয়েন্টে অপোজিট যে দুটো অ্যাঙ্গেল
সৃষ্টি হয় বা ওই পয়েন্টে অপোজিট যে দুটো অ্যাঙ্গেল অকোয়ার করে সেই দুটো অ্যাঙ্গেলকে বলা হয় তোমার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। যেমন দেখো বইয়ে বলা আছে when two straight lines intersect each other, when two straight line, এটা আমি এই সংজ্ঞা অনুযায়ী বললাম। এই সংজ্ঞা অনুযায়ী যদি না বলি তাও হয়, যদি অন্যভাবে যে কোনো দুটো অ্যাঙ্গেল যদি এইভাবে যে কোনো দুটো লাইন যদি এইভাবে ইন্টারসেক্ট করে, দেখো এই একটা লাইন আর এই একটা লাইন যদি ইন্টারসেক্ট করে যায়, অর্থাৎ কোনো দুটি সরলরেখা বা দুটো লাইন সেগমেন্ট যদি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে যায়, ওই পয়েন্টে বিপরীত পার্শ্বে অর্থাৎ এটার পাশে এটার বিপরীত এটা, ওই পয়েন্টের বিপরীত পার্শ্বে যে দুটো অ্যাঙ্গেল ফর্ম হয় সেই দুটো অ্যাঙ্গেলকে একে অপরের ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বলা হয়। দেখো রেড এর অপোজিটে রেড, ব্লু এর অপোজিটে ব্লু হচ্ছে, এই যে দুটো ফর্ম হচ্ছে এগুলোকে বলা হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বা বিপ্রতীপ কোণ। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে কিছু নতুন নতুন কোণের নাম জানবো, যেমন বিপ্রতীপ কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, অনুরূপ কোণ বা কনকারেন্ট অ্যাঙ্গেল, একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল, এই সমস্ত অ্যাঙ্গেলগুলোর নাম আমরা নতুন করে করে জানবো। কাজে এগুলোকে আমাদের মনে রাখতে হবে, এগুলো কিন্তু সবগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলোকে মনে রাখতে হবে। তাহলে বিপ্রতীপ কোণ আমাদের চলে গেল বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল গেল। এরপরে আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে তোমাদের নেক্সট যেটা টপিক, সেটা তোমার নেক্সট আছে যেটা, আচ্ছা এর আগে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে বিপ্রতীপ কোণের মান অলওয়েজ সেম হয়। অর্থাৎ আমি যদি এগুলোকে নাম করি, এটা 1, এটা 2, এটা 3, এটা 2, এটা 4, তার মানে এক্ষেত্রে সবসময়ের জন্য অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 3 কিন্তু সেম হবে, আবার অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 4 কিন্তু সেম হবে। তার মানে এই যে রেড পোরশন দুটো অবশ্যই অলওয়েজ সেম এবং ব্লু পোরশন দুটো অলওয়েজ সেম, অর্থাৎ বিপ্রতীপ কোণ সর্বদাই সমান হয়, অলওয়েজ সেম হয় বিপ্রতীপ কোণ। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, বিপ্রতীপ কোণ অলওয়েজ সেম হয়। এটা গেল বিপ্রতীপ কোণের ধারণা। এরপরে তোমাদের বইয়ে যেটা আছে সেটা আছে অন্তস্থ কোণ বা ইন্টেরিয়র অ্যাঙ্গেল। আমরা এবার যেটা জানবো সেটা হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল বা অন্তস্থ কোণ, ইন্টেরিয়র অ্যাঙ্গেল বা অন্তস্থ কোণ। দেখো নামের মধ্যে একটা জিনিস কিছুটা হলেও পরিষ্কার, সেটা হচ্ছে ইন্টেরিয়র অর্থাৎ ভেতরের দিক, ইন্টেরিয়র ডিজাইনিং আমরা এই কথাটা খুব শুনে থাকি। ইন্টেরিয়র ডিজাইন মানে ভেতরের ডিজাইন, ঘরের ভেতরের অংশ। ইন্টেরিয়র কথাটা থেকে বোঝা যাচ্ছে ভেতরের, বা অন্তস্থ এই কথাটা থেকেও বুঝতে পারছি আমি অন্তস্থ কোণ অর্থাৎ ভেতরের দিকে, যে কোণগুলো ভেতরের দিকে থাকে। তার মানে আমি যদি এই ছবিটাকে খেয়াল করি, এখানে কোন কোন কোণ ভেতরের দিকে আছে, দেখো এই যে কোণগুলো এটা বাইরের দিকে চলে যাচ্ছে, ভেতরের দিকে কি কোণ আছে, এই যে এই কোণটা ভেতরের দিকে আছে, এই কোণটাও ভেতরের দিকে আছে। আছে একই রকম ভাবে দেখো এই যে এই কোণটাও ভেতরের দিকে, এবং এই কোণটাও ভেতরের দিকে। দেখো রেড কালি দিয়ে আমি যে চারটে কোণকে দেখালাম এখানে, সেই চারটে কোণই কিন্তু ভেতরের দিকে। অর্থাৎ আমি যদি এটাকে 1, 2, 3, 4 এই যে কোণগুলো দিলাম আমি 1, 2, 3, 4 সবগুলো কোণই কিন্তু দেখো আমার ভেতরের দিকে, এবং এই কোণটা কিন্তু আমার এই ট্রান্সভার্সাল দিয়ে চারটে কোণকে আলাদা করা আছে। দেখো এই যে আমার ট্রান্সভার্সালটা, এবং 1, 2, 3, 4 অর্থাৎ এখানে ইন্টেরিয়র অ্যাঙ্গেল বা অন্তস্থ কোণ বলতে আমি কোণগুলোকে বুঝবো। সেক্ষেত্রে আমরা বুঝবো কোণ 1, অ্যাঙ্গেল 2, অ্যাঙ্গেল 3, অ্যাঙ্গেল 4, এগুলোকে বলা হচ্ছে আমার এই ক্ষেত্রে ইন্টেরিয়র অ্যাঙ্গেল বা অন্তস্থ কোণ। এরপরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে একই রকম ভাবে এবারে ইন্টেরিয়রের ঠিক অপোজিটটা আসবো, অর্থাৎ এক্সটেরিয়র বা বহিস্থ কোণ। এক্সটেরিয়র অ্যাঙ্গেল বা বহিস্থ কোণ, এক্সটেরিয়র থেকে নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা বাইরের দিকের কোণ হবে। এক্সটেরিয়র অ্যাঙ্গেল বা বহিস্থ কোণ। দেখো এটার মানে হচ্ছে এমন কিছু অ্যাঙ্গেল থাকবে যেগুলো আমার বাইরের দিকে থাকবে, যেমন আগের ছবিটাতে আমার ভেতরের দিকে ছিল, এক্ষেত্রে আমার কি হবে অ্যাঙ্গেল গুলোকে বাইরের দিকে হতে হবে। তাহলে আমি এখান থেকে পরিষ্কার একটা জিনিস বুঝতে পারছি যে দেখে এই যে অ্যাঙ্গেলটা বা এই যে অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেল কি বাইরের দিকে কিনা,
এই অ্যাঙ্গেলটাকে আমি ডিনোট করলাম, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এগুলো সব কি বাইরের দিকের অ্যাঙ্গেল। তার মানে এই দুটো অ্যাঙ্গেল, আবার একই রকম ভাবে এখানে দুটো অ্যাঙ্গেল আছে, তার মানে এই অ্যাঙ্গেল গুলো কি বাইরের দিকের অ্যাঙ্গেল, তার মানে এইগুলোকে বলা হয় আমার এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এগুলোকে যদি আমি নাম দিই সেক্ষেত্রে ধরো এটাকে 3, 4, এটাকে দিলাম 5, 6, 7, 8। তাহলে আমার এক্সটেরিয়র অ্যাঙ্গেল বলতে আমি কি বুঝবো? কোণ 5, 6, 7, 8, এগুলো হচ্ছে আমার এক্সটেরিয়র বা বহিস্থ কোণ। ঠিক আছে, এরপরে এক্সটেরিয়র এবং বহিস্থ কোণের পরে যে জিনিসটা আছে সেই জিনিসটা হচ্ছে, আচ্ছা এক্সটেরিয়র আর বহিস্থ কোণ, এক্সটেরিয়র আর ইন্টেরিয়র অ্যাঙ্গেল গুলোকে বলে এগ্রো অ্যাঙ্গেল। এরপরে আমরা যেটা এর পরের টপিক আসছি সেটা হচ্ছে তোমাদের একান্তর কোণ অর্থাৎ অল্টারনেট অ্যাঙ্গেল। অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্তর কোণ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে প্রথমত এই অ্যাঙ্গেল গুলো বিপরীত মানে অন্তস্থ হয়, তার মানে আমার ভেতরের দিকের অ্যাঙ্গেল হতে হবে অন্তস্থ, এবং ট্রান্সভার্সালের অপোজিট পোর্শনে হতে হবে। মানে একটা যদি ট্রান্সভার্সালের এদিকে হয় তাহলে আরেকটা ট্রান্সভার্সালের এ পাশে হবে, অর্থাৎ ছেদকের এক পাশে যদি এটা হয় তাহলে আরেকটা ছেদকের এই পাশে হতে হবে, এবং বিপরীত অভিমুখে হবে। বিপরীত অভিমুখে বলতে যেমন দেখো এই অন্তস্থ, অর্থাৎ এটা একটা যদি আমি কোণ নিই, এই কোণটা যদি আমি নিই, এর ট্রান্সভার্সাল এটা আছে বাঁ দিকে, তার মানে ওই কোণটা হতে হবে ট্রান্সভার্সালের ডান দিকে, অর্থাৎ বিপরীত দিকে। ট্রান্সভার্সালের উভয় দিকে হয় কোণটা, উভয় দিকে বলতে একটা কোণ যদি এই পাশে হয় তাহলে আরেকটা কোণ, একান্তর কোণ সবসময় জোড়ায় হয়, জোড়ার মধ্যে একটা কোণ যদি এই পাশে হয় তাহলে আরেকটা কোণ ও পাশে হতে হবে, এবং বিপরীত অভিমুখে হতে হবে। তার মানে এটা যদি এইদিকে থাকে তাহলে এটা এরকম হবে, অর্থাৎ এই যে দুটো ছবি আমি আঁকলাম এবং ব্লু কালি দিয়ে যে দুটোকে আমি ডিনোট করলাম, সেই দুটোই হচ্ছে একে অপরের একান্তর কোণ অর্থাৎ ট্রান্সভার্সাল, একান্তর কোণ অর্থাৎ অল্টারনেট অ্যাঙ্গেল। যেমন দেখো এই কোণটা, এই কোণটা, এই দুটো কোণকে বলা হয় আমাদের অল্টারনেট অ্যাঙ্গেল। এবং আমি উপরে দেখো একান্তর কোণের উপরে বা অল্টারনেট অ্যাঙ্গেলের উপরে একটা জেড লিখে রেখেছি, অর্থাৎ জেড। এই কোণগুলো ন্যাচারালি হয় জেড টাইপ, দেখতে হয় জেড টাইপ। যদি তুমি খেয়াল করতে চাও তাহলে দেখো, যদি আমি কোণটাকে ভালোভাবে খেয়াল করি, দেখো এখান থেকে শুরু হচ্ছে এই একটা কোণ, আবার এই একটা কোণ, অর্থাৎ দেখো এই যে জেড টাইপ, এই এপাশে একটা এপাশে একটা। আমি যদি এরকম ভাবে লাইনটাকে দেখি, যে দুটো কোণ উৎপন্ন হয়, অর্থাৎ এখানে একটা কোণ উৎপন্ন হয়, এখানে একটা কোণ উৎপন্ন হয়, এই দুটো কোণকেই বলা হয় একান্তর কোণ, অর্থাৎ জেড টাইপ যে অ্যাঙ্গেল গুলো হয় সেগুলোকে বলা হয় একান্তর কোণ। একই রকম ভাবে জেডটা উল্টো টাইপও হতে পারে, অর্থাৎ এই সেক্ষেত্রে এই একটা কোণ উৎপন্ন হয়, এটার সাথে এইটা হচ্ছে একান্তর কোণ। তাহলে একান্তর কোণ বলতে বলতে আমার কি কি শর্ত মাথায় আসতেছে? প্রথমত মাথায় আসছে আমার এটা অন্তস্থ হতে হবে, অর্থাৎ দেখো এটাও ভেতরের দিকে, এটাও ভেতরের দিকে, এবং ট্রান্সভার্সালের একটা এই পাশে হলে আরেকটা এই পাশে হবে, এবং দুটো বিপরীত পোর্শনে থাকবে, অর্থাৎ একটা উপরের দিকে হলে একটা নিচের দিকে হবে। এই তো তিনটে শর্ত আমার এই ক্ষেত্রে হচ্ছে। তাহলে এটা হলো একান্তর কোণ। একই রকম ভাবে দেখো এই দুটো কোণ কিন্তু একান্তর, এটার সাথে এই যে কোণটা, এটাও কিন্তু আমার একান্তর কোণ। এটাও দেখো এইরকম ভাবে দেখলে জেড টাইপ অ্যাঙ্গেল, এটা উল্টো জেড এর মতন একটা অ্যাঙ্গেল হচ্ছে, অর্থাৎ এটাও কিন্তু আমার একান্তর কোণের মধ্যেই পড়ছে। তাহলে আমার একান্তর কোণ বলতে আমি এখানে যদি নাম দিয়ে ডিনোট করি, তাহলে এটা 1, এটা মনে করো 2 দিলাম, এবং এটাকে 3, এটাকে 4 দিলাম। তাহলে এই ক্ষেত্রে একান্তর কোণ কি হচ্ছে? একটা কোণ 3 সমান সমান কোণ 4, এই দুটো একান্তর কোণ, এবং কোণ 1 সমান সমান কোণ 2, এই দুটোই একান্তর কোণ। এবার একটা জিনিস খেয়াল করো ভালোভাবে, এই দুটো হচ্ছে একান্তর কোণ। এবং দেখো আমি এখানে যে ছবিটা এঁকেছি, এই দুটো লাইন কি লাইন? এ আর বি কি? এক্ষেত্রে এ বি প্যারালাল সিডি। যেহেতু প্যারালাল, এই দুটো লাইন যেহেতু প্যারালাল, তাই জন্য এই দুটো লাইন যেহেতু এখানে প্যারালাল, সেই জন্যই কিন্তু এই দুটো কোণ সমান হলো। অর্থাৎ একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল এই দুটো সেম হয়। কখন সেম হয়? এই দুটো সেম হয় when two lines are parallel, when two lines are parallel। আমি সংক্ষিপ্ত লিখে রাখলাম, এই জিনিসটা মনে রাখতে হবে।
প্রথমে একটা জিনিস বলেছিলাম যে বিপ্রতীপ কোণ অলওয়েজ সেম হয়, বিপ্রতীপ কোণ অলওয়েজ সেম হয়। এই লাইন দুটো প্যারালাল হলেও সেম, প্যারালাল না হলেও সেম। কিন্তু যখন আমি অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্তর কোণের ক্ষেত্রে আসবো তখন সেটা সেম হবে তখনই যখন এই দুটো প্যারালাল, তখন এই দুটো কোণ আর এই কোণ দুটো সেম। যদি এই দুটো লাইন এ বি আর সি ডি যদি প্যারালাল না হয় তাহলে কিন্তু কখনোই এই অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্তর কোণ সেম হয় না। এটা মনে রাখতে হবে। কারণ দেখো, যদি আমি তোমাকে ছবি এঁকেও বুঝিয়ে দিচ্ছি যে সেম হয় না কিভাবে। যেমন দেখো, এখন যে উপরে যে ছবিটা আছে সেই ছবিটার ক্ষেত্রে আমি যদি খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে এই কোণটা আর এই কোণটা সেম, দেখে বোঝা যাচ্ছে এটাও সমান্তরাল এটাও সমান্তরাল, এটা মাঝখানে লাইন টানা, অর্থাৎ এই দুটো কোণ সেম। এবারে আমি যদি প্যারালালি না আঁকি লাইনটা, একটা লাইন এইভাবে আঁকলাম, একটা লাইন এইভাবে আঁকলাম, অবশ্যই এই দুটো প্যারালাল লাইন নয় এবং এটা হলো ট্রান্সভার্সাল। তাহলে এখানে হিসাব মতো একান্তর কোণটা হচ্ছে এটা আর এটা, এই দুটো হচ্ছে আমার একান্তর কোণ। তুমি দেখো ছবি দেখেই বোঝা যাচ্ছে যে এই কোণটা, এই কোণটার সাথে এই কোণটা কিন্তু সেম নয়, বোঝাই যাচ্ছে যে এটা অনেক বড় আর এটা ছোট। একই রকম ভাবে যখন আমি আবার এই দিক থেকে দেখছি তখন কি পাচ্ছি, এই কোণটা পাচ্ছি আর এই কোণটা পাচ্ছি। দেখো এই দুটো কোণও কিন্তু সেম নয়, এই কোণটা এখান থেকে এতটা এরকম ভাবে আর এই কোণটা এতটা জুড়ে আছে, তাহলে এখান থেকে কিন্তু সেম নয়। অর্থাৎ যখন লাইনটা প্যারালাল হবে তখনই অল্টারনেট অ্যাঙ্গেল সেম, যখন প্যারালাল নয় তখন অল্টারনেট অ্যাঙ্গেল সেম নয়। এটা গেল একটা অল্টারনেট অ্যাঙ্গেল সম্বন্ধে ধারণা। এবারে যদি আমি আসি, সেটা হচ্ছে অনুরূপ কোণের একটা ধারণা দেব। অনুরূপ কোণ, অনুরূপ কথাটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে দেখতে একই রকম কোণ। দেখো যে ছবিটা আমি এঁকেছি, এই ছবিতে এই যে এই নীল কালারের কোণটা আর এই নীল কালারের কোণটা, এই দুটো হচ্ছে দেখতে একই রকম। দেখো এই কোণটা এরকম এবং এই কোণটাও এরকম, প্যারালালি প্যারালালি, এই ট্রান্সভার্সাল একই ট্রান্সভার্সাল, অর্থাৎ এই কোণটা যা এবং এই কোণটাও দেখতে একই রকম। এই জন্য এই দুটো কোণকে বলা হচ্ছে এই ক্ষেত্রে অনুরূপ কোণ বা করসপন্ডিং অ্যাঙ্গেল। করসপন্ডিং অ্যাঙ্গেল, এই কোণটার সাথে এই কোণটা একই রকম ভাবে। দেখো এই কোণটার সাথে এই কোণটাও দেখতে সেম, এই কোণটাও এই টাইপ, এই কোণটাও এরকম, তার মানে এই দুটো সেম কোণ, কারণ এই দুটো প্যারালাল। অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে এই দুটোকে বলা হয় অনুরূপ কোণ। ঠিক আছে, এই দুটোকে বলা হয় অনুরূপ কোণ। এবং আবার যখন আমি এটাকে যদি অন্যভাবে দেখি, আরো কিন্তু অনুরূপ কোণ আছে। আমি এই যে দেখো এই কোণটা যা দেখতে, আর এই কোণটা সেম দেখতে, কারণ দেখো একই ধরনের একই জায়গায় একই ভাবে আছে, শুধুমাত্র একটা উপরে আছে একটা নিচে আছে, এই আর এই একই রকম দেখতে। তাহলে এই দুটো কোণও সেম। এবারে আমি যদি আরেকটা কোণ দেখি তাহলে দেখো এই যে এই কোণটা যা, এই কোণটাও তাই। দেখো এই দুটো কোণ সেম, এক্ষেত্রে সেম কিনা, এই ক্ষেত্রে এই দুটো কোণ, এই কোণটা আর যদি এই কোণটা দেখি, এই দুটো কোণ কিন্তু আমার এই ক্ষেত্রে সেম হয়ে যাচ্ছে। তাহলে এই কটা কোণ হচ্ছে এই ক্ষেত্রে একদম অনুরূপ কোণ বা করসপন্ডিং অ্যাঙ্গেল। যদি আমি এটাকে নাম দিয়ে ডিনোট করি 1 2 3 4 5 6 7 8, তাহলে অনুরূপ কোণের জায়গায় কি কি অনুরূপ কোণ হবে, কার সাথে কি অনুরূপ হবে, আমি প্রথম থেকে লিখছি 1, 5, এই দুটো হচ্ছে অনুরূপ। তারপরে 2 আর 6 হচ্ছে অনুরূপ। তারপর ধরো 5, 1 5 হয়ে গেছে, 2 6 হলো। এবার 4 এর সাথে 8 অনুরূপ, কোণ 4 আর কোণ 8 অনুরূপ। একই রকম ভাবে কোণ 3 আর কোণ 7 হচ্ছে অনুরূপ, কোণ 3 আর কোণ 7 হচ্ছে অনুরূপ। এই দুটো হচ্ছে অনুরূপ কোণ, এগুলো সব জোড়ায় জোড়ায় অনুরূপ কোণ। এবার অনুরূপ কোণের ক্ষেত্রেও অনুরূপ কোণের মান কখন সেম হয়? অনুরূপ কোণের মান তখনই সেম হয় যখন এই দুটো লাইন প্যারালাল, অর্থাৎ অনুরূপ কোণ এইগুলো সব ইচ আদার, এগুলো যখনই সেম হবে, এগুলো সেম হয় তখনই যখন লাইন দুটো when two lines are parallel, যখন লাইন প্যারালাল তখনই সেম, যখন লাইন দুটো প্যারালাল নয় তখন সেম নয়। এই হলো তোমাদের মোটামুটি ভাবে
প্যারালাল লাইন্স এবং ট্রান্সভার্সালের একটা ধারণা। এবার তোমরা বইয়ের মধ্যে চলে আসো, বইয়ে দেখবে 169 পেজে দেখো তোমাদের দুটো ছবি আছে, দুজনের এখন নিচে দেখো লেখা আছে গার্গিস ফিগার আর জাকিরের ফিগার। এই দুটো ছবি আছে এবং দুটো ছবিতে সবগুলো কোণের মান, এবং মানে কোণের মান বলতে কোণের নামগুলো তোমাদের এখানে দেওয়া আছে 1 2 3 4 করে, এবং নিচের দিকে কোনটা কি কোণ তার একটা ডেফিনেশন মানে ডেসক্রিপশন দেওয়া আছে। ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, হ্যাঁ, তারপরে তোমার এক্সটেরিয়ার অ্যাঙ্গেল, করসপন্ডিং অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল, এগুলো সমস্ত রকম ডেফিনেশন দেওয়া আছে 169 পেজ এবং 170 পেজে। এবার তোমাদের এখান থেকে যেগুলো পরীক্ষায় আসে সেগুলো হচ্ছে তোমাদের এরকম একটা ছবি দিয়ে বলতে পারে যে এখান থেকে করসপন্ডিং অ্যাঙ্গেল যেগুলো আছে সেগুলোকে ফাইন্ড করো, বা বলে দিতে পারে এখানে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল যেগুলো আছে সেগুলোকে ফাইন্ড করো। এই ধরনের কোয়েশ্চেন তোমাদেরকে দিতে পারে, এর থেকে বেশি কোন রকম কোশ্চেন এখানে থাকে না। এবার দেখো 171 পেজে দেখো দুটো তোমাদের ব্লু কালার এবং পিঙ্ক কালারের, ব্লু কালার এবং রেড কালার বা পিঙ্ক কালারের একটা চার্ট দেওয়া আছে এখানে। সেখানে ব্লু কালারের যে চার্টটা দেওয়া আছে সেই চার্টটা দেওয়া আছে হোয়েন দ্য লাইন্স আর নট প্যারালাল, অর্থাৎ তুমি যদি ছবিটা দেখো ভালোভাবে আগের পেজে ওখানে বলেই দিয়েছে কোন ছবি দেখে তোমাকে লিখতে হবে। ওখানে কিন্তু দেখো একটা দিকে লেখা আছে হোয়েন দ্য লাইন্স আর নট প্যারালাল, একটা দিকে লেখা আছে হোয়েন দ্য লাইন্স আর প্যারালাল, এবং ওখানে কিছু পরপর কিছু অ্যাঙ্গেলের নাম দেওয়া আছে, এবং সেক্ষেত্রে ডান দিকে যে লেখা আছে টাইপস অফ অ্যাঙ্গেল, সেখানে তোমাকে টাইপস অফ অ্যাঙ্গেলের নাম লিখতে হবে, এবং তারপরে লিখতে হবে ইকুয়াল না আনইকুয়াল। তোমাদের প্রথম অ্যাঙ্গেলগুলো যেমন একটা করে দেওয়া আছে, দুটোর ক্ষেত্রে একটা করে দেওয়া আছে, এবং বাকিগুলো তোমাদের বক্সে ফিল আপ করতে হবে, নাম লিখতে হবে কোন অ্যাঙ্গেলটার কি নাম, এবং সেগুলো ইকুয়াল না আনইকুয়াল সেটাও তোমাদেরকে বলতে হবে। এবার সেটা কোন ছবি দেখে বলবে, ঠিক একদম এই ছবি দেখে বলতে হবে। আগের পেজের 169 পেজে গার্গির যে ছবি দেওয়া আছে সেটা হচ্ছে হোয়েন টু লাইন্স আর নট প্যারালাল, সেই ছবিটা, এবং জাকিরের যে ছবিটা দেওয়া আছে সেটা হচ্ছে হোয়েন লাইন্স আর টু লাইন্স আর প্যারালাল। এবং এই দুটো ছবি দেখে, এই দুটো নাম দেখেই তোমাকে এখানকার যে নামগুলো আছে সেই নামগুলো দেখে অর্থাৎ 1 2 3 4 দিয়ে যে নামগুলো ডিনোট করা আছে অ্যাঙ্গেলের, সেই নামগুলো দেখেই তোমাকে পুরো চার্টটাকে কমপ্লিট করতে হবে। তোমাদের নেক্সট ডে এর টাস্ক হচ্ছে এইটাই, তোমরা এই চার্টটাকে কমপ্লিট করে আমাকে দেখাবে, ঠিক আছে। এবার আরেকটা জিনিস বলে দিই তোমাদের এই ক্ষেত্রে জেনে রাখা দরকার, যখন কোনো লাইনের ওপর কোনো ট্রান্সভার্সাল থাকে, যখন কোনো লাইনের ওপর ধরো এরকম একটা লাইন টানা আছে, এই লাইনের উপর এইভাবে একটা ট্রান্সভার্সাল গেছে, তখন অলওয়েজ এই ট্রান্সভার্সালের পাশাপাশি যে দুটো অ্যাঙ্গেল তৈরি হয়, এই যে দুটো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এই দুটো অ্যাঙ্গেলের সাম অলওয়েজ 180 ডিগ্রি হয়। কি বললাম? এই দুটো অ্যাঙ্গেলের সাম অলওয়েজ 180 ডিগ্রি হয়। এই জিনিসটা তোমাদের বইয়েও হয়তো বা আছে, এক মিনিট দাঁড়াও আমি দেখে নিচ্ছি, হ্যাঁ তোমাদের বইয়ে আছে। যেমন দেখো 171 পেজে একদম উপরের দিকে চলে যাও, 171 পেজের একদম উপরের দিকে চলে যাও, দেখো ওখানে একটা ছবি দিয়ে দেওয়া আছে। সেক্ষেত্রে এটাই বলা আছে যে যখন এইভাবে কোনো একটা অ্যাঙ্গেল ফর্ম হয়, এইভাবে যখন কোনো একটা অ্যাঙ্গেল ফর্ম হয়, তখন এই যে দুটো অ্যাঙ্গেল পাশাপাশি যে দুটো অ্যাঙ্গেল তৈরি হয়, এই দুটো অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হয়, অর্থাৎ এই দুটো পাশাপাশি এই দুটো অ্যাঙ্গেল মিলে একটা স্ট্রেট অ্যাঙ্গেল বা স্ট্রেট লাইন তৈরি করে, এটাই ওখানে বলা আছে, ঠিক আছে। এছাড়া কিছু নেই। ব্যাস, তোমাদের মোটামুটি ভাবে এই হলো তোমাদের প্যারালাল লাইন্স এবং ট্রান্সভার্সালের একটা ধারণা। এর উপরই তোমাদের পরীক্ষার কোশ্চেন থাকে, খুব একটা বেশি কোশ্চেন থাকে না, বাট এই ধরনেরই কোশ্চেন থাকে কোনটার কি নাম, ঠিক আছে। নেক্সট ক্লাসে নতুন আরেকটা চ্যাপ্টার শুরু করা হবে। আজকের মতন এতটুকুই থাক, ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থাকো এবং খুব সুস্থ থাকো। থ্যাংক ইউ।